বন্ধুরা আজকে রিজনিং ক্লাসে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই টাইপ অফ কোশ্চেনগুলো তোমাদের আপকামিং পুলিশ এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের জন্য সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে? মিসিং নাম্বারের উপরে এই দুটো নিয়ে আমাদের এইটা আসছে, এই দুটো থেকে আমাদের কী আসবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো দেখো দুটো নাম্বারকে আমাদের গুণ করে দেবো। 3 × 5 কত? 15। 15 থেকে 51 আনতে পারি, 5 এবং 1কে যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলেই 3 লং আমাদের কত? 27। 27 দুটোকে স্থান পরিবর্তন করলে কত? 72। 5 × 5 = 25। 25কে স্থান পরিবর্তন করে দিলে 52। তো এখানে আমাদের 52 উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি। অপশান সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন কী আছে? হ্যাপি শব্দটি মানে এর যদি হ্যাপি এর কোড যদি আমাদের এটি হয় বা সংখ্যমান যদি এটি হয়ে থাকে তাহলে আমাদের এইটার সংখ্যমান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো একটাই শব্দ আছে, একটাই শব্দ এখানে কি এইচ 5কে ডিনোট করবে, এ 1 নম্বরকে, পি 2 নম্বরকে, ওয়াই আমাদের 3 নম্বরকে। ঠিক এইভাবে আমাদের পি এ এইচ পি ওয়াই, এখানে দেখো পি কত নম্বরের? পি এখানে 2 নম্বরের। এ কত নম্বরের? 1 নম্বরের। এইচ কত নম্বরের? 5 নম্বরে। পি কত নম্বরে? 2। ওয়াই আমাদের কত নম্বরের? 3। তাহলে 2 1 5 2 3, 2 1 5 2 3 কোনটাতে আছে? অপশান বিতে আছে। অপশান বি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো নিচে দেওয়া কোন চিত্রটি প্রশ্নের দেওয়া চিত্রগুলি অনুকরণে শূন্যস্থানে বসার উপযুক্ত? তো এখানে শূন্যস্থানে বসার উপযুক্ত কোনটা? দেখো এই যে দুটো গোল চিহ্ন আছে, এই গোল চিহ্ন দুটো কি আমাদের পরবর্তীতে বাইরে বেরিয়ে গেছে, তাহলে এই দুটো আমাদের কি একদম বাইরের দিকে চলে যাবে। তো সেইভাবে যদি যায় তাহলে এখানে অপশান অনুযায়ী কিন্তু অপশান বি এরটাই অ্যান্সার হচ্ছে। কিন্তু এইখানে দেখো এই ডানটিগুলো সামনের দিকে একটু বেরিয়ে গিয়েছিল, তো হিসাব অনুযায়ী এটা একটু বেরিয়ে যাওয়া উচিত ছিল, এটা একটু সামনের দিকে এগিয়ে থাকতে হতো। কিন্তু এখানে বাকিগুলো তো হচ্ছেই না, কারণ একটা গোল আছে, একটা বক্স আছে, তো এটা তো হবে না। দুটো তীর চিহ্ন আছে, এটা হবে না। এখানে তো গোল আছে, এটা তো হবে না, কারণ এখানে সার্কেলগুলো তো পরিবর্তন হয়নি, সার্কেলগুলো যেরকম ছিল সেরকমই রয়েছে। তো অ্যান্সার আমাদের অপশান বি এরটাই হবে। নেক্সট দেখো, নিচের ছবিতে মানে দর্পণ প্রতিবিম্ব আমাদের নির্ণয় করতে হবে, কোনটা হবে আমাদের এখানে। আচ্ছা ছবিটা এখানে করার টাইমে একটু চেঞ্জ হয়ে গেছে। এইখান থেকে এখানে হালকা এটাতে কালো শেড আছে, হালকা এই সাইডটা, খুব একদম গাঢ় না, তো হালকা এটাখানে কালো শেড আছে। এইটার এই দিকে কালো শেডটা চলে আসবে, এটার এই দিকে চলে আসবে, এটার এই দিকে ধরে নাও, এটার এই দিকে। তো অপশান এখানে দেখো অ্যাকচুয়ালি যদি এইভাবে থাকে ছবিটা, এইভাবে থাকলে কিন্তু এ বি সি সবগুলোই এখানে কিন্তু সঠিক। এ বি সি খালি অপশান ডি এরটা হচ্ছে না। অপশান ডি এর এখানে আমাদের পিছনের দিকে মানে গোল ডটটা রয়েছে, মানে কালো একদম বক্সটা, তো এটা হচ্ছে না। তো অপশানগুলো মানে ছবিটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে ছবিটা এখানে তোমাদের বসানোর টাইমে এখানে একদম হালকা ছাই রঙের আছে, সেটা স্ক্যানার দিয়ে করতে গিয়ে একদম পুরোটাই হয়ে গিয়েছে। তো এখানে এই যে এখানে কালো শেড দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দাও, এটাকে দিয়ে দাও। এবার বলো কোনটা? তাহলে এখানে কোনটা চলে আসবে? প্রথমে তো এটা আসবে এবং কালো শেডটা সামনের দিকেই থাকবে, তো অপশান বি এরটা। এখানে কালো শেডটা পিছনে আছে, এটাও পিছনে আছে এইদিকে, তো এখানে কি আমাদের অপশান বি এরটা বন্ধুরা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখব। দেখো CBA WVUIGIHGTSR এখানে আছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে কী হবে আমাদের?
দেখো সবগুলো এক ঘর করে মাইনাস হয়েছে, এক ঘর করে মাইনাস হয়েছে, সব অ্যালফাবেটগুলো এক ঘর করে মাইনাসে গিয়েছে। কিংবা আমরা বলতে পারি পিছনের দিক থেকে সামনের দিকে ABC UV WGHI RST এভাবে গেছে। তাহলে আমাদের এইভাবে কোনটাতে আছে MNO, আচ্ছা MNO, এই যে দেখো অপশন সি বন্ধুরা, এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আছে আমাদের মিসিং নাম্বার সিরিজ আছে আমাদের এখানে, একদম লাস্টে আছে কোশ্চেন মার্ক। কত হবে? 27 25 25 এভাবে চলছে। বলো। দেখো এখানে অল্টারনেটিভ সিরিজ ভাবো। 27 থেকে 25 দেখো 2 মাইনাস, 25 থেকে 23 2 মাইনাস, 23 থেকে 2 মাইনাস, এখান থেকে দেখো এটা 2 মাইনাস, তো এখান থেকে এই পরেরটা আসতো 2 মাইনাস, কিন্তু আমাদের পরেরটা তো যাওয়া হয়নি। তো 25 থেকে দেখো এখানে 22 3 মাইনাস, 22 থেকে 19 3 মাইনাস হয়েছে, 19 থেকে 16 3 মাইনাস। এবার তাহলে 16 থেকে এইখানে কোশ্চেন মার্কে 3 মাইনাস হয়ে যাবে, 16 থেকে 3 মাইনাস করে দিলে কত হয়ে যাবে? 13। তো 13 বন্ধুরা এখান থেকে উত্তর হয়ে যাবে অপশান বি এরটা। দেখো 3-এর বিপরীত পার্শ্বের সংখ্যাটি কত? 3-এর বিপরীতে কী হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে প্রথম দুটো লুডুর চক্রকে এই দুটো কাজে লাগাই যদি, তাহলে 1 এবং 4 একে অপরের বিপরীত। এই দুটোকে যদি 1 এবং 4 একে অপরের বিপরীত, এই দুটোকে যদি কাজে লাগাই 3 এবং 4 কমন সাইড, আনকমনগুলো একে অপরের বিপরীত, তাহলে এখানে 2 এবং 5 একে অপরের বিপরীত। তাহলে পড়ে থাকলো কি 3 এবং 6, তাহলে 3-এর বিপরীতে কে হয়ে যাবে আমাদের? 6। দেখো দুটো লুডুর চক্র দুটো যদি কমন সাইড থাকে তাহলে আনকমন সাইডগুলো একে অপরের বিপরীত হয়। তো সেটিকে অ্যাপ্লাই করলাম। প্রথম দুটোতে কমন সাইড কী ছিল? 2 3, তাহলে আনকমন কি 1 এবং 4 একে অপরের বিপরীত। তারপরে দুটোতে কী ছিল? 3 4, 2 এবং 5 একে অপরের বিপরীত। তাহলে পড়ে থাকলো কি একটা লুডুর চক্র 6টা সাইড হয়ে থাকে, তাহলে 3 এবং 6 এভাবে হয়ে যাবে। অথবা এখানে 3কে নিয়ে নাও, সবগুলোতে বেশিরভাগই 3 আছে দেখছি। তো 3-এর পাশে কি আছে? 1 2, তাহলে এই যে 1 2। এখানে 3-এর পাশে কি আছে? 2 এবং 4, 2কে লিখে নিয়েছি, 4কে লিখে দাও। এখানে 3-এর পাশে কি আছে? 5 4, 4কে লিখে নিয়েছি, 5কে লিখে নাও। বাকি পড়ে থাকলো কে? এগুলো দেখো 1 2 4 5 এগুলো 3-এর কি পাশে রয়েছে ছবিতে, তাহলে যারা পাশে থাকবে তারা তো বিপরীতে থাকে না, তাহলে এরা বিপরীতে নেই, তাহলে বিপরীতে কে আছে? অবশ্যই 6। এইভাবেও করতে পারবে। তো উত্তর কি আমাদের? অপশান সি এরটা। দেখো শূন্যস্থান পূরণ করতে পারবে BA স্পেস B। আচ্ছা 4টে করে নিয়ে নাও। এই দেখো ডবল এ আছে, এখানে এ বসিয়ে দাও। দেখো BAAB, এখানে বি দিয়ে দাও, BAAB B, এখানে এ দিয়ে দাও, AAB। তাহলে কি বসালাম? AB এবং AB। তাহলে AB দেখো কোন অপশানটাতে আছে? AB আছে অপশান সি এরটাতে। অপশান সি বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো PQR একটি গোল টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। RT এর ঠিক বাঁ দিকে এবং PSOT এর ঠিক মাঝখানে আছে। আর এর ঠিক বাঁ দিকে কী আছে আমাদের নির্ণয় করতে হবে। এই নিয়ে নিচে এরা গোল করে বসে আছে। প্রথম কন্ডিশন কী আছে আমাদের? RT এর বাঁ দিকে আছে। তো ধরে নাও এইখানে আছে আর, যে কিনা টি এর বাঁ দিকে, তাহলে টি কোথায় আসবে? টি আসবে এখানে। কেন টি এখানে আসবে? বাঁ দিকটা কেন এইদিকে হলো না? কারণ দেখো তুমি যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকো, তাহলে কেন্দ্রের দিকে মুখ করে থাকলে তোমার বাঁ হাত, টি এর বাঁ হাত কোন দিকে আসবে? এই দিকে আসবে। তাহলে এটা হয়ে যাবে তার কি? বাঁ দিক। এটাই যদি আমাদের কেন্দ্রের দিকে মুখ করে যদি না থাকতো, যদি উপরের দিকে মুখ করে থাকতো, তাহলে কিন্তু উল্টোটা হয়ে যেত। ঠিক আছে, এবার আগে কি বলেছে দেখো, পি আছে SOT এর ঠিক মাঝখানে। টি যদি এখানে থাকে তাহলে পি কোথায় আছে? পি আছে এইখানে। এইটা হয়ে যাবে এস এবং টি এর মাঝখানে, এইখানে আছে। তাহলে এস এবং টি এর মাঝখানে আছে কে? পি। ঠিক আছে, তাহলে আর কে পড়ে আছে? কিউ। তাহলে কিউ অবশ্যই কোথায় আছে? এইখানে আছে কিউ। এইখানে হয়ে যাবে আমাদের কিউ এর স্থান। এবার এখানে আর এর ঠিক বাঁ দিকে কে বসে আছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। বলো এখানে আর এর বাঁ দিকে কে হবে? এই যে আর এর বাঁ হাত কোন দিকে? এইদিকে। তাহলে এখানে বাঁ দিকে কে আছে? কিউ। তাহলে কিউ বন্ধুরা উত্তর আমাদের অপশান বি। নেক্সট দেখো ব্লাড রিলেশন। পিন্টু তার ছেলেকে বলল, তুমি আমার মায়ের শাশুড়িকে ডেকে দাও। ছেলেটি কাকে ডাকবে এখানে? বলো দেখি। ফ্যামিলি ট্রি আঁকলে হয়ে যাবে। পিন্টু,
তার ছেলের ছেলে, এই যে পিন্টুর ছেলের ছেলে হয়ে গেল, এটা পিন্টুর ছেলের ছেলে। কে বলল তুমি আমার মায়ের শাশুড়িকে, একে বলল যে তুমি, তোমার, আমার না তোমার, তাহলে এর মায় কে হয়ে যাবে, এর এইটা বাবা, বাবার স্ত্রী, এই যে মা, এর মায়ের শাশুড়ি, মায়ের শাশুড়ি মানে কে, পিন্টুর দাদি, পিন্টুর দাদি কে হয়ে যাবে মায়ের শাশুড়ি, মানে কি এখানে পিন্টুর ওয়াইফকে, তাহলে এরা হয়ে যাবে হাজব্যান্ড ওয়াইফ, এরা হয়ে যাবে কে, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, এই একই ফ্যামিলির মধ্যে। তবে ছেলেটি কাকে ডাকছে, ছেলেটি ডাকছে এই মহিলাটাকে, এই মহিলাটা কে হয়ে যাবে, তার বাবার মা, তার বাবার মা কে হয়ে যাবে, তার ঠাকুমা, তাহলে সে কাকে ডাকবে, ঠাকুমাকে ডাকবে। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, কোনটি বেমানান বলো, হোমওয়ার্কের কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার করো ফাটাফাট, এখনই অ্যান্সার করে বলে দাও। 27, 125, 144, 729, কোনটা আমাদের এখান থেকে উত্তর হবে, 27, 125, 144 নাকি আমাদের 729? তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।